হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে জীবরাসায়নিক চক্র, বিশেষভাবে কার্বন ডাইঅক্সাইড চক্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রসহ পদ্ধতিসমূহ এবং কার্বন চক্রের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। বায়োজিওকেমিক্যাল সাইকেল কি? বায়ো কথাটির অর্থ জীব, জিও অর্থাৎ পৃথিবী বা ভূভাগ, এবং কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক, ও সাইকেল অর্থাৎ চক্র। সুতরাং আক্ষরিকভাবে বায়োজিওকেমিক্যাল সাইকেল কথাটির অর্থ দাঁড়ালো ভূভাগ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পুনরায় ভূভাগে বিভিন্ন রাসায়নিক উপাদানগুলির চক্রাকার আবর্তন। রাসায়নিক উপাদানগুলি হল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এগুলি। অন্যভাবে বলা যায়, জীবরাসায়নিক চক্র হল প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এবং জল জীবজগৎ ও পৃথিবীর অজৈব অংশ অর্থাৎ বায়ুমণ্ডল, জলমণ্ডল ও ভূমণ্ডল এর মধ্যে ঘুরে বেড়ায়। প্রকৃতিতে প্রধানত দু ধরনের জীবরাসায়নিক চক্র পরিলক্ষিত হয়। একটি হলো গ্যাসীয় চক্র, অন্যটি অবক্ষেপ চক্র। গ্যাসীয় চক্র খুব দ্রুত বায়ুমণ্ডলের মাধ্যমে ঘোরে, অন্যদিকে অবক্ষেপ চক্র ধীরে চলে শিলা, মাটি ও মহাসাগরের মাধ্যমে। বায়োজিওকেমিক্যাল সাইকেলের গুরুত্ব, এই চক্রগুলি পরিবেশের ভারসাম্য বজায় রাখে, জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জীবনের ধারাবাহিকতা সুনিশ্চিত করে। ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশ ও জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে কার্বনের যে চক্রাকার আবর্তনের ফলে পরিবেশে কার্বনের মাত্রা স্থিতিশীল থাকে তাকে কার্বন চক্র বা কার্বন ডাইঅক্সাইড চক্র বলা হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে প্রত্যাবর্তনের উপায়গুলি হল শোষণ বা রেসপিরেশন, ডিকম্পোজিশন বা বিয়োজক এবং কম্বাশন বা দহন। মুখ্য বৈশিষ্ট্যসমূহ: মাল্টিপল রিজার্ভার বা কার্বন ভাণ্ডার, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, মহাসাগর ও ভূতাত্ত্বিক স্তরে কার্বন সংরক্ষিত থাকে। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য গ্রহণ করে। রেসপিরেশন বা শোষণ, প্রাণী ও উদ্ভিদ শ্বাস প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মুক্ত করে। ডিকম্পোজিশন বা বিয়োজক, মৃত জৈব পদার্থ ভেঙে কার্বন পরিবেশে পুনরায় ফেরত যায়। ওশানিক রোল, মহাসাগরের ভূমিকা, মহাসাগর প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে। হিউম্যান ইম্প্যাক্ট বা মানবীয় প্রভাব, জীবাশ্ম জ্বালানির দহন, বন উজাড় ও শিল্পায়ন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নির্গমন ঘটায়। কার্বন ডাইঅক্সাইড সাইকেলের পদ্ধতিসমূহ: দুটি পদ্ধতি। প্রথমটি হলো প্রাকৃতিক পরিবেশ থেকে জীব পরিবেশে কার্বনের প্রবাহ। এক্ষেত্রে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যটি জৈব পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশে কার্বনের প্রত্যাবর্তন। এক্ষেত্রে রেসপিরেশন বা শ্বসন, বিয়োজক বা ডিকম্পোজিশন, দহন বা কম্বাশন এই তিনটে প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ উদ্ভিদ ভৌত পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, জল ও প্রয়োজনীয় পুষ্টিমৌল নিয়ে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। এখানে ইকুয়েশনে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল সৌরশক্তির সাহায্যে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন খাদ্যবস্তু খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালিকার মাধ্যমে পুষ্টিস্তরে বিভিন্ন খাদকের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ কার্বন বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ এবং প্রাণীর দেহে প্রবেশ ঘটে। রেসপিরেশন বা শোষণ, এই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দ্বারা কার্বন সমৃদ্ধ জৈব অণু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড রূপে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে ফিরে যায়। এখানে ইকুয়েশনে দেখা যাচ্ছে এটি হলো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের ঠিক বিপরীত প্রক্রিয়া। এখানে গ্লুকোজ এবং জলের সহযোগে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি। জৈব পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যাবর্তনের অন্য একটি উপায় হলো ডিকম্পোজিশন বা বিয়োজকদের ভূমিকা। এখানে উদ্ভিদ, প্রাণীর মৃত দেহাবশেষ এবং প্রাণীর বর্জ্য পদার্থ থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা
বিয়োজনের মাধ্যমে শক্তি অর্জিত হয় এবং বিয়োজকদের শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড মুক্ত বায়ুমণ্ডলে ফিরে যায়। এক্ষেত্রে ডেট্রিভোর ও বিয়োজক জীবদেহ থেকে বায়ুমণ্ডলে কার্বনের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জীবাশ্ম জ্বালানির দহন অর্থাৎ কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, অরণ্য দহন ও পেট্রোলিয়াম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পুনরায় প্রত্যাবর্তন ঘটে। সিগনিফিকেন্স অফ কার্বন ডাইঅক্সাইড সাইকেল। 1. ব্যালেন্স অফ কার্বন ইন নেচার, অর্থাৎ প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বায়ুমণ্ডলীয় CO2 স্তর বজায় রাখে, যা সালোক সংশ্লেষ ও খাদ্য উৎপাদনকে টিকিয়ে রাখে। 2. ফাউন্ডেশন অফ লাইফ, জীবনের ভিত্তি। কার্বন হলো প্রোটিন, লিপিড ও ডিএনএর মৌলিক গঠন উপাদান। 3. ক্লাইমেট রেগুলেশন বা জলবায়ু নিয়ন্ত্রণ। কার্বন ডাইঅক্সাইড তাপ ধারণ করে গ্রিনহাউস কম্বলের মতন কাজ করে। অতিরিক্ত হলে গ্লোবাল টেম্পারেচার বা বৈশ্বিক তাপমাত্রা ব্যাহত হয়। হিউম্যান ইম্প্যাক্ট বা মানবীয় প্রভাব। জীবাশ্ম জ্বালানির দহন ও বন উজাড় কার্বন ডাইঅক্সাইড নির্গমন বাড়ায়, ফলে জলবায়ু পরিবর্তন তীব্রতর হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের কার্বন ডাইঅক্সাইড চক্র বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।